আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আখির সংসার চ্যানেল থেকে আমি আখি দীর্ঘ 1 বছর পর আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে আমার বাড়ির ভিডিও, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন বর্তমানে বাড়িতে থাকি না। তো মহরমের সময় হচ্ছে বাড়িতে গেছিলাম, সেই সময় এই ফুটেজটুকু নিয়েছি। একজন মানুষ যদি সংসারে না থাকে বা বাড়িতে না থাকে তাহলে তার বাড়িঘর কী অবস্থা হইতে পারে তো দেখতে পাচ্ছেন। ঘাস লতা পাতা গাছ গাছলে কিন্তু আমার বাড়ি একদম ভরে গেছে। এখানে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটাও রোপণ করি নাই, সব কিন্তু নিজে নিজ থেকেই হয়েছে। এতে এখানে আছে মিষ্টি কুমড়া গাছ, এমনি চাল কুমড়া, তারপরে শসা গাছ, অনেক কিছু গাছ কিন্তু হয়েছে। আমি কিন্তু একটাও লাগাই নাই, সব কিন্তু একা একাই হয়েছে। শুধু পেঁপে গাছ আর হচ্ছে মরিচ গাছটা আমি লাগিয়েছিলাম। তো দেখেন আমার গাছে কিন্তু পেঁপেও ধরে আছে এবং অনেকগুলা মরিচও ধরে আছে। আর এই মরিচগুলা কিন্তু স্বাধীনের বাবা হচ্ছে বিদেশ থেকে নিয়ে আসছিল, মালয়েশিয়া থেকে। তো সেই মরিচগুলো আমি এখানে লাগাইছি। তো সুন্দর মাশাআল্লাহ অনেকগুলা মরিচ হয়েছে। তো অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করলাম, সবাই কিন্তু ভিডিওটা দেখবেন আশা করি। আর আমার বাড়িঘরের অবস্থা তো দেখতে পাচ্ছেন কতটুকু জঙ্গল হয়েছে বাড়ির ভিতরে। এই তো অবস্থা বাড়ির, যেহেতু মানুষ থাকা হয় না সেহেতু বাড়িতে কোনো যত্নও কিন্তু নাই। মাঝে মাঝে কিন্তু বাড়িতে যাই, তারপরে কিন্তু মানে এরকমভাবে বাড়িতে কাজ কাম করা হয় না, শুধু যাই একদিন দুদিন থাকার যদি দরকার হয় তাহলে থাকি, না হলে কিন্তু চলে আসে। তো দেখতে পাচ্ছেন পুরাটা দুয়ার কিন্তু আমার ঘাসে একদম ছেয়ে গেছে। মনে হইতেছে যেন কত বছর ধরে বাড়িতে কোনো লোকজন থাকে না, তাই না? আসলে তো বাড়িতে যদি মানুষ না থাকা হয় তাহলে বাড়ির অবস্থা এরকমই হইতে পারে। তো যাই হোক, আমি বর্তমানে কিন্তু শহরে থাকি আমার স্বাধীনের পড়াশোনার জন্য। আর এই তো আমি কিন্তু অবশেষে বাড়ির থেকে বাসায় চলে আসছি। আর বাসায় এসে ভাবলাম যে আপনাদের সাথে একটা ছোট্ট করে ভিডিও শেয়ার করি। তো আমি মাসের প্রথমে আর কি বাজার করছিলাম, তো সেই বাজারটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে তো নুডলস আনা হয়েছে 1 প্যাকেট, নুডলসের সাথে কিন্তু একটা বাটি ফ্রি দিয়েছে। তারপরে হচ্ছে আদা, তারপরে তো একটা তারের মাজনি, মানে অনেক কিছু আর কি আনছি। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। মরিচের গুঁড়া, মানে সয়াবিন তেল, তারপরে সরিষার তেল, আর এই তো 1 প্যাকেট হচ্ছে মোটা লবণ, আর 1 প্যাকেট হচ্ছে চিকন লবণ, আর এই তো একটা স্যাভলন সাবান নিয়েছি, আর এই তো 1 প্যাকেট হুইল পাউডার। মানে আমাদের মা ছেলে দুইজনের সংসার তো, মানে অল্প অল্প কিছু হইলে আর কি চলে যায়, সেই জন্য যতটুকু লাগবে ততটুকু কিন্তু বাজার করেছি। আর এখানে তো 1 বস্তা চাল নিয়েছি। তো সবগুলো বাজার কিন্তু আপনাদেরকে আবার দেখিয়ে দিতেছি। আর অনেক দিন পর তো বয়ে দিতেছি, মানে মুখ দিয়ে কিন্তু কথা বের হচ্ছে না। তো সবাই কিন্তু আমার ভিডিওটা লাইক দিবেন, লাইক দিয়ে দেখা শুরু করবেন। এখন থেকে মানে আশা আছে আর কি, যদি পারি আপনাদের সাথে আর কি মাঝে মাঝে একটা ভিডিও শেয়ার করব। যেহেতু আমি অনেক মানে কষ্ট করে চ্যানেলটা এতটুকু পর্যন্ত দাঁড় করিয়েছি, তো ভিডিও না দেওয়ার কারণে কিন্তু আমার চ্যানেলটা অনেকটা একদম ড্যাম হয়ে গেছে। যাই হোক, আমি কিন্তু 1 কেজি ডিমও নিয়ে আসছিলাম, সেটাও আপনাদেরকে দেখা দিলাম। আর এখন এই তো এই মুড়িগুলো আমি হচ্ছে একটা ড্রামের ভিতরে ভরে রাখতেছি। আমাদের এখানে কিন্তু এত প্যাকেট করে এরকম মুড়ি পাওয়া যায়, তো সেই মুড়িগুলো আমি কিনে নিয়ে আসছি খাওয়ার জন্য। শহরে যা পাওয়া যায় তাই কিন্তু কিনতে হয়, তাই না? শহর এলাকায় বললে কথা আর কি। তো এখানে হচ্ছে আমি তো পানিতে ডিম আর কি মিশিয়ে নিতেছি ডিমগুলা ধোয়ার জন্য। আমি 1 কেজি ডিম নিয়ে আসছি, আর সেই ডিমগুলাই কিন্তু এখন আমি ধুয়ে নেবো এক এক করে। আর আমি কিন্তু ডিম সবসময় এভাবে ধুয়ে তারপরে হচ্ছে ফ্রিজে রাখি, কারণ ডিমের গায়ে কিন্তু অনেক ময়লা লেগে থাকে। আমি ভিডিও করি আর না করি আমার কাজ কিন্তু একদম পরিপাটি, সবসময় ভিডিও করলেও যেভাবে থাকি আমি ভিডিও না করলেও কিন্তু সেভাবেই থাকি। যেমন আমি বাড়িতে থাকতে অনেক পরিষ্কার করে কাজ করতাম, আর আমার পরিষ্কার থাকতে অনেক ভালো লাগে। আর এই তো বাসায় এসেও কিন্তু আমি সবসময় গুছিয়ে থাকার চেষ্টা করি আর কি। তো যাই হোক, সবগুলা ডিমে তো আমি পানিতে দিয়ে দিলাম, এখন হচ্ছে একে একে ধুয়ে নেব। অনেক দিন পর একটা ভিডিও আপলোড করছি, আর এতদিনে হয়তো আপনারা অনেকে আমাকে বলে গিয়েছেন, আমার যত ভিউয়ার্স ভাই বোনেরা আছেন। তো এখন থেকে আপনাদের সামনে যদি আমার ভিডিওটা যায় তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। আর এখন থেকে চেষ্টা করব আপনাদের মাঝে ভিডিও আপলোড করার জন্য যতটুকু পারি আর কি। তো সবাই আমার পাশে থাকবেন, আপনারা কিন্তু আমাকে অনেক ভালো সাপোর্ট করতেন। আর আমি শুধু আমার কারণে কিন্তু এতদিন ভিডিও দিতে পারি না, সেটা হচ্ছে আমারই ব্যর্থতা। তো যাই হোক, অনেকে সফলতা দেখে কিন্তু এখন মনে হয় যে আবার ভিডিও শুরু করি, তো সেই জন্য আর কি আবার শুরু করলাম। তো এই তো আমার ডিম কিন্তু দোয়া শেষ প্রায়। আমি এখন এই তো ডিম দোয়া থেকে আপনাদের কাছে হচ্ছে বিদায় নিয়ে নেব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি, সবাই যেন সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।